মাই চ্যানেল। আমি তোমাদের পিঙ্কি। আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো তোমরা অবশ্যই জানিও। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তোমরা কারা কারা এই শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি করি। তো আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার। এর আগের যে প্রথম সোমবার করেছিল সেটা আমার অ্যাকচুয়ালি সেদিন আমার এক্সাম ছিল, বাট স্টিল আমি করেছি। করা উচিত, কারণ কোনো কিছু তুমি পালন করলে সেটা তোমার কোনো কারণে সেটা বন্ধ করা উচিত নয়। তো আবার কালকে এক্সাম, আজকে আর এক্সাম নেই, কালকে এক্সাম আছে। তো সেইটারই কাজে বসেছি। কালকে আমার প্র্যাকটিক্যাল থিওরি পেপার শেষ হয়ে গেছে, প্র্যাকটিক্যালটা বাকি আছে। তো প্র্যাকটিক্যালের অ্যাকচুয়ালি খাতা রেডি করতে হবে। এই যে এইখানে খাতা, এখানে ডিটেলস রয়েছে বলে আমি ঢেকে রেখেছি। এই খাতাটাকে কভার করতে হবে এরকম সাদা কাগজের। আমি তার সাথে এখন গান শুনছি। এর থেকে বেশি শোনাতে পারবো না, এর থেকে বেশি শোনালে কপিরাইট খেয়ে যাবো আমি। তোমাদের কাদের কাছে এরকম গান ভালো লাগে? আমার কোনো কাজ করতে করতে গান শুনতেই খুব ভালো লাগে। কোনো অকেশন পারপাস শুনি এরকম নয়। আমার চারপাশে যারা থাকে তারা জানে যে কীরকম গান শুনতে ভালোবাসি। তো চলো আজকে সারাদিনে অনেক কাজ আছে, কারণ কালকে এক্সাম। তো আগে এই কাজগুলো করে নিই গান শুনতে শুনতে, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। One eternity later. ওকে, তো সকালবেলা আমি তোমাদেরকে বললাম যে আজকে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, তো আমি উপোস করেছি। তো গেছিলাম বাজারে, ভেবেছিলাম বাজারে গিয়ে ভিডিও ক্লিপস নেবো, কিন্তু এত বৃষ্টি নেমেছিল তাই আমি ফোন বের করতে পারিনি, আর ভিডিও নেওয়ার অবস্থাতেও ছিলাম না। তো যাই হোক, এখন সব গোছাবো, কারণ জল ঢালতে যাওয়ার জন্য যা যা ফল এনেছি সব। আর এদিকে আমি ভিডিও পোস্ট করছি, সেটারই কভারটা সেট করছি। তো চলো ওই কাজগুলো আগে তাড়াতাড়ি করা যাক। এই দেখো, বেশি কিছু আনিনি, এই অল্প কিছুই এনেছি। তো এগুলোকে আগে ধুতে হবে। এগুলো সব গোছাতে, কারণ আমি আর মা ভেবেছি তাড়াতাড়ি গিয়ে জল ঢেলে আসবো, কারণ বৃষ্টির হওয়ার খুব একটা ইয়ে আছে। আমি চাই না যে বৃষ্টির জন্য আমি যেতে পারবো না এরকম কিছু। তো আগে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, কারণ তাড়াতাড়ি গিয়েই জলটা ঢেলে আসবো। তুলসী পাতা না বেল পাতা? এই প্রথম মনে হয় বেলপাতাগুলো ভালো পাচ্ছি, কারণ এর আগে যতবার শিবরাত্রির জন্য বেলপাতা নিয়েছি তখনও এরকম ভালো একটা ছিল। বলছি কটা নেবো বেলপাতা? অনেকগুলোই দিয়েছে, ভালোই দিয়েছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা এটাকে বলতে পারবে এটা কি? এটা দেখে আমি ফার্স্ট যখন কিনতে গেছি তখন আমি বলছি, মা তুমি পেয়ারা নিচ্ছ? আমি বলছি না, এটা পেয়ারা না, এটা বেল। আমি বলছি হোয়াট? আমি বলছি এটা বেল? আমি কি বলবো, এইটুকু সাইজের বেল নাকি? তো জল ঢালার জন্য যেগুলো দিচ্ছি সেটা হচ্ছে দুধ দিচ্ছি, তারপর দই, এটা হচ্ছে ঘি। এবার ঘি থেকে হাত দেবে। আমি কেন হাত দেবো? না না, ঘিয়ের হাত আমি যখন তখন মাথায় লাগিয়ে দেবো। দিয়ে দাও। ওই যে ঘি আর দেবো মধু। এরপর তো কালো তিল, এগুলো যেগুলো লাগে সেগুলো দিতে হবে। তো ফাইনালি রেডি হয়ে গেছে। ভেবেছিলাম শাড়ি পরবো, এবার যা বৃষ্টিটা পড়েছে, আর বৃষ্টিতে
পরতে ইচ্ছা করলো না, তাই একটা বাইরের একটা নর্মাল কুর্তি পরেছি। তো এখন আমরা বেরাচ্ছি, বাইরে বৃষ্টি পড়ছে, ছাতা তো কেউ নিচ্ছি না, ভিজে গেলে জানি না। আমি জল ঢালে এসে ঘুমিয়ে পড়েছিলাম, এখন খেতে বসেছি। সেটা হচ্ছে কি খাচ্ছি, এখানে রয়েছে আপেল আর এখানে আম, আর শসাটা কাটেনি, এটা রয়েছে, তো এটাই খাচ্ছি। এখন এই যে আমাদের বাড়ি এখন এরকমভাবে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে, যেটা বাইরে আমরা গিয়ে কিনে খাই, সেটা আমি বাড়িতে বানাচ্ছি। এটা নর্মাল মানে ভাজা না, এটা অ্যাকচুয়ালি অ্যারারুট দিয়ে ভাজা হয়, তাহলে আর কি টেস্টটা একটু ভালো হয়। তো ওটাই বানাচ্ছে, আর আমি এদিকে পড়ছিলাম। আমার না থিওরি পেপারের পরে ছুটি খেলে আমরা যেমন কালকে প্র্যাকটিক্যাল পড়ে যাচ্ছিলাম, যেমন কালকে প্র্যাকটিক্যাল আমার আর পড়তে ইচ্ছা করছে না, খিদে পেয়ে যাচ্ছে আমার বারবার। আমার পড়বো কি, আমার তো বেশি খিদে পেয়ে যাচ্ছে। আর আমার সামনে ঠাকুরকে আম দিয়েছিল, সেটা দেখলে আর হয় না। মুখে অলরেডি এরকম বড় বড় দেখো পিম্পল বেরিয়েছে, তাও না না গেল রে, গেল পড়ে গেল। আর এইদিকে চলে এসেছি আলু ভাজা নিয়ে। পড়তে আমার ইচ্ছাই করছে না। কালকে আমার মনে হয় 3টে পরীক্ষা হয়ে যাবে, ফাইনালি অফিসিয়ালি পরীক্ষা শেষ হয়ে যাবে। পরীক্ষা করা শেষ হবে। এখন বাজে রাত্রি 9:30। এতক্ষণ আমরা বসে বসে ভাবছিলাম কি রাতের বেলা সেরকম কিছু খাবো না, হঠাৎ করে ভাবলাম একটু লুচি বানানো যাক, লুচি আর আলুর তরকারি। তাই এখন গেছি লুচি আলুর তরকারি বানাতে। আমার পড়াটাও হয়ে গেছে, এখন প্র্যাকটিক্যালের দিন অতটা থাকে না, ভাইবার জন্য রেডি হয়ে গেছে। তো এখন মা আর আমি বানাচ্ছি। আমি এরকম গোল গোল করে ঘরের মধ্যে ঘুরছি। এখানে হবে আলুর তরকারি, ওদিকে হবে লুচি, আর এইটা হবে ভাজা। তো সেটা আলুগুলো দিয়ে দেবো, আলু দিয়ে দেবো। কি আনবো, লঙ্কা? রান্না তো হতে থাকবে, একটা এরকম গরম গরম লুচি না খেলে কি আর ভালো লাগে? ফ্যানটাও বন্ধ, হাতের এটাও গরম, বাইরে হচ্ছে বাইরে আবার তার মধ্যে বৃষ্টি হচ্ছে। দেখো সারাদিন বৃষ্টি হচ্ছে, সারাদিন। এই গেল রে, ওটা নামিয়ে নিয়ে দেখিনি, উপরে কৌটো ছিল। আর দেবো না, জল দেবো। সবই ঠিক আছে, মানে আঙুলটা দেখো, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। আমি না এই যে মানে কি বলে, যে গ্রেটারগুলো দিয়ে যে গ্রেট করে, ওটা করতে করতে আমি আঙুলটাকেই দিয়ে দিয়েছে। আঙুলে পুরো মানে 4টে এরকম স্ক্র্যাচ পড়ে গেছে, আমার হাতটা এখন জ্বলে যাচ্ছে। আমি তাই বলছি, আমি যে ভাগ্যেই ডান হাতে হয়নি, কালকে আমার এক্সাম হয়েছে অল্প, কিন্তু হাতটা জ্বলে যেত আমার। এমনি আগের পরীক্ষাতেই মানে থিওরি এক্সামে তো এমন লিখতে লিখতে এইসব জায়গাগুলো গেছিলো, ব্যান্ডেড করে যেতাম, তাই আমি ব্যান্ডেড করতে আধা দিন ভুলে যেতাম। তো সেটাই বলছি, যদি প্র্যাকটিক্যালেও এরকম হতো। আর আমি না ভাবছি আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, কালকেও যদি বৃষ্টি হয়, পরপর 3 দিন এক্সাম আছে আমার, মানে একদিন ভিজলে বাকি 2 দিন আমার হাল বেহাল হয়ে যাবে। তো এই যে ফাইনালি বানানো হয়ে গেছে। না আমরা কেউ দুধ খাই না, এই যে আমার মা এখানে এই খাচ্ছে, আমি খাই না। তো এটা এখন খাবো, খেয়ে দিয়ে আজকের ব্লগটা এটুকুই, আর কন্টিনিউ করা যাচ্ছে না, কারণ আজকে সারাদিন আর কিছু করার ছিল না, যেটুকু ছিল দেখিয়ে দিয়েছি।
তো কালকে এক্সাম আছে, এটা হয়তো একটু লেট হবে পোস্ট করতে, কারণ এডিট করার ব্যাপার আছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পরে আরও আসা ইন্টারেস্টিং ভিডিওগুলোর জন্য। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। টাটা।